আনুষ্ঠানিকভাবে টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল বাংলাদেশ। টাইগারদের জায়গা নিল আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ড। কয়েক দফা চিঠি চালাচালি করেও যখন লাভ হলো না বাংলাদেশ ইস্যুতে, তখন ভোটাভুটিতে যায় আইসিসি। সেখানে লজ্জার পরাজয়ের পর ভারতে খেলতে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বিসিবির। কিন্তু নিরাপত্তা শঙ্কা মাথায় নিয়ে সে পথে হাঁটেনি বাংলাদেশ। বর্জন করে টি-20 বিশ্ব আসর। 1999 এর পর এবারই প্রথম একটি বিশ্বকাপ হবে যাতে উড়বে না লাল সবুজের পতাকা। ঘটনাটি নিয়ে পুরো দুনিয়া জুড়েই চলছে আলোচনা। স্বাভাবিকভাবেই ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার শিকার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার। উল্টো দিকে ভারত এবং আইসিসির সমালোচনায় মুখর পাকিস্তান মিডিয়া এবং তাদের সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশকে ছাপিয়েও এ লড়াই এখন অনেকটা আপন করে নিয়েছে দুই চিরবৈরী প্রতিবেশী ভারত পাকিস্তান। তবে ভারত থেকেও সমালোচনা কম হচ্ছে না বিসিসিআই এবং আইসিসির। ভারতীয় সাবেক ব্যাটার দিলীপ সরদেসাইয়ের ছেলে প্রখ্যাত সাংবাদিক রাজদীপ সরদেসাই টুইটারে এক হাত নিয়েছেন জয় শাহকে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আইসিসির আচরণে এটাকে বিসিসিআই এর শাখা অফিস বলে মনে হচ্ছে তার কাছে। মোস্তাফিজকে বাদ দেয়াটাকে ডানপন্থী এবং চরমপন্থীদের জয় বলেও অভিহিত করেছেন তিনি। তবে বাংলাদেশ যুক্তি দিয়ে না ভেবে অতিরিক্ত আবেগী হয়ে বয়কট করেছে বলেও মনে করেন তিনি। পাকিস্তানকেও এক হাত নিয়েছেন রাজদীপ। তার মতে বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর নাটক করে বিশ্বকাপের সৌন্দর্যকে নষ্ট করার সুযোগ তৈরি করে দিয়েছে পাকিস্তান। এদিকে আইসিসির উপর ক্ষোভ ঝেড়ে টুইট করেছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার শহীদ খান আফ্রিদি। একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আইসিসির আচরণে হতাশ হয়েছেন বলে মন্তব্য করেছেন আফ্রিদি। ভারতের নিরাপত্তা উদ্বেগকে পাত্তা দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিকে দুই ভাগ করলেও আইসিসি বাংলাদেশের নিরাপত্তা সংখ্যাকে পাত্তা দেয়নি, যা পরিষ্কার দ্বিমুখী নীতি বলে মনে করেন আফ্রিদি। এদিকে কোটি কোটি সমর্থকদের অসম্মান করা হয়েছে বলে দাবি অস্ট্রেলিয়ান সাবেক পেসার জেসন গিলেস্পির। ভারত পাকিস্তান ভিন্ন জায়গায় খেলতে পারলে বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না, সে ব্যাখ্যা চেয়েছেন তিনি আইসিসির কাছে। বিষয়টি নিয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকান সাবেক গ্রেট জন্টি রোডস। ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেলানোর হিসেব কোনোভাবেই মেলাতে পারছেন না তিনি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।